আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুব দারুণ স্বাদের এক রেসিপি নিয়ে এসেছি, খুবই ইউনিক একটি রেসিপি। আজকে আমি বানাচ্ছি একদম নতুন স্টাইলে মজাদার রেসিপি। এই মজাদার রেসিপিতে কী কী থাকছে তা দেখে নিই। থাকছে হচ্ছে লম্বা সেমাই, একটি ডিম, চিনি, 2 চামচ আটা, আর হচ্ছে ভাজার জন্য যতটুকু তেল প্রয়োজন হয়। ভাজার জন্য প্রথমেই আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। তো আমি এই সেমাইগুলোকে পলির ভিতরে খুব ভালোভাবে ভেঙে চুরে একদম গুঁড়িয়ে নিয়েছি। তো এগুলো আমি এখন ঢেলে নিচ্ছি তেলের। তো আমার ভাজা শেষ। এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম সেমাইগুলো, ভাজা সেমাইগুলো। তো এগুলো একটু ঠান্ডা হতে সময় দিতে হবে। ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। এখন আমি এই সব উপকরণ মিশাবো। তো প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। তো এখন এই সব উপকরণ একসাথে আমি মিশাবো, তার জন্য সব কিছু প্রস্তুত করছি। এগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন স্টেপ বাই স্টেপ আমি একটার পর একটা দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আটা, আর আমি এখন দিয়ে দিব চিনি। চিনিটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, আপনারা চাইলে আরও কমও দিতে পারেন। আমার বাচ্চারা একটু চিনিটা বেশি খায়, তার জন্য আমি চিনিটা বেশি দিয়েছি। চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এজন্য এরকম দেখাচ্ছে। এটা হলো ভ্যানিলা স্মেল। এটা আমি যেহেতু ডিম দিব, এজন্য অল্প পরিমাণে আমি ভ্যানিলা স্মেলটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। এখানে পানি অ্যাড করা লাগবে না, এগুলি ডিমটা দিয়ে যতটুক হয় এইভাবেই মথে নিলে হবে। খুবই মজাদার এই রেসিপিটা, আপনারা অবশ্যই বানায় বাসায় খাওয়ার পর আমাকে কমেন্ট করবেন যে কতটা মজা হয়েছে। তো আমি সবগুলো উপকরণ মেখে নিয়েছি। এখন আমি এই যে একটা বয়ামের মুখা নিয়ে নিয়েছি, এটার সাহায্যে আমার পিঠাগুলো হয়ে যাবে। তো আমি চেপে চেপে দিচ্ছি, কিন্তু এই মুখাটার ভিতরে চেপে চেপে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা পিঠা হয়ে গেল। তো একে একে আমি সবগুলো পিঠে একসাথে বানিয়ে নিয়ে আসছি, কারণ সবগুলো আপনাদের দেখালে আপনারাই বিরক্ত হয়ে যাবেন যে এত সময় নিয়ে কেন এরকম করছি। তো আমার সবগুলো বানানো শেষ। কত সুন্দর হয়েছে দেখুন, ভাজলে আরও মজা। তো আমি প্যান বসাই দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে কিন্তু বেশি গরম করা যাবে না, মাঝারি মানে মাঝারি ফ্লেমে রাখতে হবে। তাপটা গরম তেলে মাঝারি আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। সোনালি কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিলাম। তো কেমন লাগলো আপনাদের সামনে একটা ভেঙে দেখাচ্ছি। খুবই মুচমুচে মজাদার একটি রেসিপিটি যদি ভালো লাগে লাইক দিন, কমেন্টে জানান কেমন লাগলো। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।